এতক্ষণ নদিয়া নবদ্বীপের মাটিতে বসে হরিনাম করলাম। এবার এই নদিয়া নবদ্বীপকে বিদায় দিয়ে যাব মধুময় ধাম বৃন্দাবন। সবাই যাবে তো? সবাই চিৎকার করে বলো সবাই। আচ্ছা, কারা কারা যাবেন না হাত তুলুন। এই তুই যাবি না? সময় কোথায়? বলছে সময় কোথায়? কেন, কি হয়েছে? আরে আমি তো কীর্তন করতে ব্যস্ত। ও আসলে পরপর গান চলছে, বলছে যাওয়ার সময় কোথায়। আচ্ছা, আপনাদের আছে তো? এবারে কারা কারা যাবেন হাত তুলুন দেখি। ওরে বাবা, এত সবাই যাবে? পয়সা আছে তো? সর্বনাশ। আরে সুজয় দা বলো। আরে বৃন্দাবন উত্তরপ্রদেশ, এত দূরে ট্রেনের টিকিটের দাম জানিস? ওই যা ইনকাম করেছি সব শেষ হয়ে যাবে। বলে 800 টাকা রিজার্ভেশন। ঝামেলা শেষ। তো এতজন ভক্তকে নিয়ে যেতে গেলে মাগো সারা বছরে যা ইনকাম করেছি হরিনাম গেয়ে তুলবে, সব শেষ হয়ে যাবে, তাই না? উপায় আছে। তোমাদের দেহটাকে নিয়ে যেতে গেলে অনেক খরচ, অত খরচ করা আমার পক্ষে সম্ভব না। আপনাদের এই যে দেহের মধ্যে আত্মারূপী মনটা রয়েছে, এই মনটাকে নিয়ে যাব। কেমন? কোথায় যাবে তো? চলো। তো বৃন্দাবন যেতে গেলে মায়েরা আপনারা ভালো মতো জানেন কার নাম গাইতে হবে? জোরসে বলো। রাধে রাধে। বাহ, আপনারা সবই তো জানেন। কেন যে কমিটি দাদা ভাইরা আমাদেরকে নিয়ে আসে, যাই হোক, হরি বল। আচ্ছা, কার নাম গাইতে হবে? রাধে রাধে। তো মুখে শুধু বললেই হবে না, হাত দুটো তুলতে হবে। হ্যাঁ, আর হাত তুললেই হবে না, বড় করে মাথায় ঘোমটা দিতে হবে। দেখি মায়েরা যারা বসেছো বড় করে ঘোমটা দাও দেখি তো। দেখি মায়েরা সবাই দিয়েছো মানে ঘোমটা সবাই? কি হলো? এই তো হাসলেই আমার কষ্ট হয় জানো। এই হাসি আমি সহ্য করতে পারিনি, মোটে সহ্য করতে পারিনি হাসি। আমার বউকে খুব গালাগালি করি। এই হাসি আমার সহ্য হয়নি জানো। একটু কাঁদো, একটু কান্নাকাটি করলে বরং ভালো লাগে, বুঝেছো? আসলে ভগবান মায়েদেরকে সৃষ্টি করেছে, চোখে এত জল দিয়ে পাঠিয়েছে না। দাদা ভাই যদি একটু বকাঝকা করে, ও বলতে লাগবে না চোখের জল আপনা হতে ঝরবে, ভগবানকে ডাকতে গিয়ে ঝরুক বা না ঘুরুক, তাই না? যাই হোক, মা একটু চাপা দাও মাথা। হ্যাঁ, একটুখানি। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম। আমার বৃন্দাবনে ব্রজগোপীরা এইরকম করেই সাজে, বুঝেছো? বোন অন্য এনেছিস, চাপাতে মাথা। হ্যাঁ, আসলে এই ঘোমটা দেওয়াটা আমাকে ধীরে ধীরে উঠে যাচ্ছে না। আজকালকার বৌদি ভাইয়েরা দিতে লজ্জা করে বলে ঘোমটা আবার দেয় নাকি। ও চুড়িদার পরে দেখো, আমি কিন্তু কিছু বলিনি। হ্যাঁ, আমাকে দোষ দিলে হবে না। আপনাদেরই গ্রামের মানুষ বলছে চুড়িদার পরে ঘুরলে কি করে ঘোমটা দেবে। জয় রাধে। হিন্দু ধর্মের কালচারটা একটু ধরে রাখো, আপনাদেরই ভালো, আমাদেরই ভালো, বুঝেছো? অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মটাকে কত ভালোবেসে এগুলো গ্রহণ করে, আর আমরা এগুলো বর্জন করছি। লজ্জা থাকা দরকার না? হ্যাঁ মা। আর বিদেশিরা এসে আমাদের ঘরে বসে মাথায় ঘোমটা দিয়ে হরি ভজন করছে। হ্যাঁ, যাই হোক, আমরা সবাই গোপী সেজেছি। এবার যাব কোথায়? বৃন্দাবন। কার নাম গাইবো? বলো রাধা রানী কি, ভানুরাজ নন্দিনী কি, বৃন্দাবন ধাম কি। আচ্ছা, আমি হাত নামিয়েছি, তুমি নামাওনি, পেছনে নামিয়ে দিয়েছি। চলো যাই, আমরা কোথায় যাবো? বৃন্দাবন। হ্যাঁ, আর কার নাম গাইবো? হ্যাঁ, জয় রাধা রাধা রাধা, শ্রী রাধা রাধা রাধা।
রাধা বলো শ্রী রাধা রাধা জয় জয় শ্রী রাধা ও রাধা রানী, আমি তোমার রাজ্যে প্রবেশ করছি, তুমি অনুমতি করো তোমার গোবিন্দকে যেন আমি লাভ করতে পারি। হ্যাঁ, মেরি বিনতি এহি হে রাধা রানী, कृपा बरसाए रखना राधा रानी, 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 कृपा मेरी विनती यही है राधा रानी, विनती यही है राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना मुझे तेरा ही सहारा महारानी, मुझे तेरा ही सहारा महारानी, चरणों पे लिपटाए रखना कृपा बरसाए रखना राधा रानी, 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 कृपा बरसाए रखना। কোথায় এলাম? এসে গেছি তো। কার নাম গাইবো বললাম? হাত তোলো, একসঙ্গে বলবে রাধা 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 রাধে রাধা 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 বাহ, জোরসে রাধা বাহ, बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा, राधा 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 राधा, बोलो राधा 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 राधा, राधा 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 राधा, धनी राधा 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 राधा। वृंदावन धाम की
जमुना किनारा है निधुवन प्यारा है कन कन में बिहारी जी तुम्हारे नजारा है। अच्छा ना वृंदावने जमुना किनारा है निधुवन प्यारा है कन कन में बिहारी जी तुम्हारे नजारा होता नितिराशी यहाँ संतों का बाशी यहाँ भाव और भक्ति का होता एहसास यहाँ होता नितिराशी यहाँ संतों के बाशी यहाँ सद्भाव और भक्ति का होता एहसास यहाँ। दिल खो गया 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 बोलो धनी बोलो राधा रानी की दिल खो गया 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 हरि बोल दिल खो राधा 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 এলাম বৃন্দাবনে আর নাচানাচিও নয় আর হাসাহাসিও নয় এবারে মন দিয়ে এতক্ষণ আনন্দ দিয়েছি এবারে লীলা কথা আস্বাদন করুন যে বিষয়টি আজকে গাইবে বললাম এই বিষয়ের মধ্যে এই যে হোলিকা দহন চাঁচর এই লীলাটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাই সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আজকের ভক্তের ইচ্ছায় যেহেতু কীর্তন তাই আমরা ভক্ত কথা শুনবো ভক্ত কথা আস্বাদন করব যে ভক্তের কথা শুনবো এই ভক্তের কথা শুনতে গেলে আমাদেরকে একটু সত্য যুগে যেতে হবে আমরা বর্তমানে আছি কোন যুগে কলিযুগ আর যদি শুনতে হয় এই কথা ভক্তের কথা তাহলে আমাদেরকে যেতে হবে সত্য যুগে হ্যাঁ আসুন আজকের ভক্তের নাম অনুসারে আজকের লীলা ভক্ত প্রহ্লাদের জীবন মাধুর্য দৈত্যকুলে জন্ম নিয়েও কেমন করে ভগবানের কৃপা লাভ করলো নিজ কুলে জন্ম নিয়েও গোবিন্দের দর্শন করলো নিজ কুলে জন্ম নিয়ে ভগবানকে অবতীর্ণ করালো ভক্তকে উদ্ধার করার জন্য ভগবানকে আসতে হয়েছে তাই আজকে সেই ভক্তের নাম অনুসারে লীলা ভক্ত প্রহ্লাদের জীবন মাধুর্য আমরা ভাগবত গ্রন্থ থেকে এই লীলাটা আস্বাদন করব একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই কথা দিয়েছেন আপনারা কিন্তু কেউ উঠে যাবেন না কেমন নিজেদের কথা কিন্তু পূরণ করতে হবে প্রতিজ্ঞা যদি লঙ্ঘন হয় অপরাধ হয়ে যাবে জয় রাধে আমার কাছে নয় ভগবানের কাছে কারণ হরিভাষ্যটা তো আপনাদের আমার তো নয় আমি তো 3 ঘন্টার অতিথি কিন্তু বাসরটা আপনাদের আপনাদেরই থাকা উচিত হ্যাঁ
তাহলে একটু মন দিয়ে শুনবেন। ভক্তের নাম অনুসারে আজকের লীলা ভক্ত প্রহ্লাদের জীবন মাধুর্য। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ 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 নারায়ণ হরি হরি, শিবনারায়ণ নারায়ণ হরি হরি, হরি ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, হরি 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 ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ। এই ভজনটা কারা গাইছে জানো? আজকে তো আমরা গাইছি, কিন্তু তৎকালীন দিনে মানে সত্য যুগে কারা গাইছে না? সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 জন মানস পুত্র, যারা 8 বছরের বালকের নেই ব্রহ্মচারী। তারা শ্রী বিষ্ণু নারায়ণকে দর্শন করার নিমিত্তে তপলোক থেকে আসছে কোথায়? গোলক লোকে, গোলক বৈকুণ্ঠে। আর ভগবানের দর্শন করার জন্য ওই 4 জন মানস পুত্র নাম ছিল যাদের সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4 জন ভাই ভগবানের গুণগান গাইতে গাইতে ভগবানকে দর্শন করবে বলে বৈকুণ্ঠের উদ্দেশ্যে আসছে। আর করে করতালি দিয়ে নিতাই গৌর হরি বল। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শিবনারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, শিবনারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শিবনারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শিবনারায়ণ নারায়ণ হরি হরি। গোলক বৈকুণ্ঠের দ্বারে এসে দাঁড়িয়েছে। এখানে যারা আপনারা বসে আছেন বৈকুণ্ঠ দেখেছো কোনোদিন? হরি বল। বৈকুণ্ঠ ধাম দেখেছো? বলছে দেখা তো দূরে থাক, শোনাও হয়তো হয়নি। আমি বলে যাই শোন, এই গোলক বৈকুণ্ঠ ধাম হলো একটি অলৌকিক ধাম, যে ধামে মনোরম বাতাস প্রবাহিত হয় এবং ভগবানের সেই বৈকুণ্ঠ সব সময় যেন সূর্যের যে আমরা তেজ দেখতে পাই, তাই তো কত তাপ নাকি? একটি সূর্যের কত তাপ, কিন্তু যে আলোটা দেখতে পাই বৈকুণ্ঠের আলোর সঙ্গে যদি তুলনা করা যায় তার 4 গুণ বেশি উজ্জ্বল জ্যোতি। কিন্তু এই পৃথিবীতে যে সূর্যকে আমরা দেখতে পাই সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি কি?
কিরকম গরম হচ্ছে বলুন তো, কে হাত পাকা করছে, হ্যাঁ, কে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। গরম সহ্য হচ্ছে না, তাপ সহ্য হচ্ছে না, কিন্তু বৈকুণ্ঠে অত তেজময় জ্যোতি, তবুও মাগো ওই বৈকুণ্ঠে কোনো তাপ নেই। এত মনোরম দৃশ্য যেটা আর অন্য কোনো ধামে নেই। হ্যাঁ, তাহলে সেই গোলক বৈকুণ্ঠে প্রবেশ করতে গেলে, ভগবানকে দেখতে গেলে এক এক করে 7টা দরজাকে ভেদ করে যেতে হয়। গোলক বৈকুণ্ঠের বর্ণনাটা শুনুন। বৈকুণ্ঠে প্রবেশ করতে গেলে ভগবান একদম 7ম দরজার পরে রয়েছে ভেতরে, কিন্তু তার আগে রয়েছে 7টি দরজা। এই 7টি দরজা ভেদ করার পরে তবে গিয়ে বৈকুণ্ঠে ভগবানকে দেখা যাবে। ভগবানের যারা দাস দাসী রয়েছে ওই গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান দেখতে যেমন, ভগবান দেখতে কেমন? নারায়ণকে দেখেছো? ভগবানকে, শ্রী বিষ্ণু নারায়ণকে না শঙ্খ চক্র গদা পদ্মধারী অনন্ত নাগের উপর শয্যাশায়ী, নাকি ভগবানকে নারায়ণকে দেখেছি। কিন্তু ওই বৈকুণ্ঠে যারা ভগবানের সেবক থাকে, কি অপূর্ব লীলা, সেই ভগবানের যারা দাস তারাও হুবহুব ভগবান শ্রী বিষ্ণুর মতো দেখতে। বুঝা গেছে? আমরা মানুষ, আমাদের 2টো করে হাত, 2টো করে পা, তাই তো? কিন্তু বৈকুণ্ঠে নারায়ণকে দেখতে যেমন, তার যেমন 4টে হাত, শঙ্খচক্র গদা পদ্মধারী, তার যারা দাস, ভগবানের যারা দাস ওই বৈকুণ্ঠে আছেন, তারা ওই ভগবানের মতো 4টে করে হাত, ভগবানের মতো হুবহুব দেখতে। সেই বৈকুণ্ঠে 7ম দ্বারে একদম সম্মুখে যে দ্বার, সেই দ্বারে পাহারা দিচ্ছে কে? বৈকুণ্ঠের 2 জন দ্বারী, যাদের নাম ছিল জয় আর বিজয়। এই 2 ভাই পাহারা দিচ্ছেন। আর ভগবানকে দর্শন করবে বলে ওই ব্রহ্মার 4 জন মানস পুত্র উপস্থিত হয়েছে বৈকুণ্ঠ লোকে। যখনই প্রবেশ করতে যাবে, ওই যে 4 জন মানস পুত্র গিয়েছে, তারা তোর কেউ মানুষের মতো বড় নয়, আমাদের মতো লম্বা নয়। 8 বছরের বালক কেমন হয়? ওই যে কোলে নিয়ে বসে আছো, কত বয়স হবে? 7-8 বছর। তাহলে ওই বয়সের বাচ্চা মতো যদি কেউ গিয়ে বৈকুণ্ঠে ভগবানকে দেখতে যায়, যারা দ্বার পাহারা দিচ্ছে তারা প্রবেশ করতে দেবে? দেবে না। সামান্য মানব মনে করে, মানুষ মনে করে জয় বিজয় ওই ব্রহ্মার 4 জন মানস পুত্রকে ভেতরে যেতে দিচ্ছে না। দাঁড়াও, কোথায় চলেছো তোমরা? সেই ব্রহ্মার 4 জন মানস পুত্র বলল, আমরা ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করতে এসেছি, একটিবার যেতে দাও, ভগবানকে দেখেই আমরা চলে আসব। কিন্তু জয় বিজয় সেদিন ভুলবশত ওই ব্রহ্মচারী 8ম বর্ষীয় বালকগুলোকে দেখে সাধারণ মানুষ মনে করে ভেতরে যেতে দিচ্ছে না। আর যখন ভেতরে যেতে দিচ্ছে না, ব্রহ্মার 4 জন মানস পুত্র জোরপূর্বক প্রবেশ করতে চেয়েছে। আর যখন জোর করে ওই বৈকুণ্ঠে প্রবেশ করবে বলে দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, ওই জয় বিজয়ের হাতে ছিল কি? বাড়ি, মানে লাঠি বা বল্লাম। আগেকার দিনে ছিল, বৈকুণ্ঠে এখনো আছে। সেই বৈকুণ্ঠে ওই জয় বিজয় 4 জন মানস পুত্রকে প্রবেশ করতে দেবে না বলে বাড়ি উত্তোলন করেছে, মারবে। আর যখনই মাগো বাড়ি উত্তোলন করেছে, তাদেরকে প্রহার করবে বলে জয় বিজয়ের এমন আচরণ দেখে ব্রহ্মার 4 জন মানস পুত্র তৎক্ষণাৎ অভিসম্পাদ দিল, জয় বিজয়। তোরা কিনা বৈকুণ্ঠের দ্বারী, ভগবান শ্রী বিষ্ণুর প্রহরী, তোরা কি এইটুকু জানিস না সাধুগুরু বৈষ্ণবকে কেমন করে সম্মান করতে হয়? সম্মান তো দূরের কথা, তোরা এমনি করে আমাদেরকে প্রহার করবি বলে বাড়ি উত্তোলন করলি। শোন, তোদেরকে দিলাম আমরা অভিশাপ, আজ থেকে, এই মুহূর্ত থেকে তোরা 2 ভাই বৈকুণ্ঠ ছাড়া হ। কি অভিশাপ দিল?
এই মুহূর্ত থেকে এই বৈকুণ্ঠ তোরা পরিত্যাগ করে দে। তোরা ভক্তকে চিনতে পারলি না, বৈষ্ণবকে চিনতে পারলি না, তোরা জানিস না পৃথিবীতে এখনো রয়েছে, আজকেও আমি পেয়েছি যেটা, সাধুগুরু বৈষ্ণব যখন দ্বারে অতিথি হয়ে আসে, আমরা কি করি? প্রথমে একটি বড় কাঁসার বা পেতলের থালা নিয়ে যায়, এক ঘটি জল নিয়ে যায়, নিয়ে গিয়ে সেই কাঁসার থালাতে একটা কুটি, খড়কুটি ফেলে দিয়ে আগে সেই বৈষ্ণবের চরণ ধৌত করে দিই, তারপরে কি দিয়ে মুছি দিই? চরণটা না, গামছা বা আঁচল নয়, আগেকার দিনে কি করতো? মায়েরা মাথার কেশ দিয়ে ওই বৈষ্ণবের চরণটাকে মুছিয়ে দিয়েছিল। আরে আমরা মানুষ হয়ে পারি না, আর ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের মাটিতে অবতীর্ণ হয়ে যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করেছিল, সেই রাজসূয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ একটা দায়িত্ব নিয়েছিল, কি? যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে প্রত্যেকের চরণ ধৌত করবে। ভগবান এই কাজটা করেছিল। এর একটা অনেক গুচ্ছ কারণ আছে, সে কারণটা একটু পরে আমরা ব্যাখ্যা করব। তার আগে বলি, ওই তো ভগবান তো চরণ ধৌত করছে, আর রুক্মিণী সত্যভামাকে ডেকে বলছে, এই যে রুক্মিণী, সাধুগুরু বৈষ্ণবদের চরণটাকে মুছিয়ে দাও। কি দিয়ে জানো? তোমাদের মাথার কেশ দিয়ে। কারণ ভগবান জানতো এই রুক্মিণী সত্যভামার বড় অহংকার। অহংকার হবে না? ভগবান শ্রীকৃষ্ণ যাদের স্বামী, হ্যাঁ, তাদের অহংকার হবে কি না? ভগবান তাদের অহংকারকে চূর্ণ করার জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণ মোছানোর জন্য কি বলল? ওই মাথার কেশটাকে দিয়ে বৈষ্ণবদের চরণটাকে মুছিয়ে দাও। এতে কি হবে জানো? তোমার হৃদয়টা নির্মল হবে, হৃদয়ে যত অহংকার আছে সব দূরীভূত হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এলে এমনি করে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। আর তোরা কিনা কি করলি? শ্রদ্ধা তো দূরে থাক, প্রহার করবি বলে বাড়ি উত্তোলন করলি। তোদেরকে দিলাম অভিশাপ, এই বৈকুণ্ঠে থাকার আর তোদের কোনো যোগ্যতা নেই। এই মুহূর্ত বৈকুণ্ঠ ছেড়ে দূর হয়ে যায়। অভিসম্পাত করে দিয়ে মাগো ব্রহ্মার 4 জন মানসপুত্র ফিরে গেল, কিন্তু জয় বিজয় অভিসম্পাদ মাথায় নিয়ে বৈকুণ্ঠের সপ্তদ্বার ভেদ করে ভগবান শ্রী বিষ্ণুর চরণ তলে এসে পতিত হয়ে চিৎকার করে বলে উঠল, হে দয়াময়, হে দয়াময়, হে কৃপাময়, করুণা করো, করুণা করো। জয় বিজয় অভিশাপ মাথায় নিয়ে চোখের জলে ভেসে ভগবান শ্রী বিষ্ণু চরণ তলটাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। দয়াময় প্রভু, কি হয়েছে জয় বিজয়? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? দয়াময়, আমরা যে বড় অপরাধ করেছি প্রভু, অপরাধ করেছি। কি অপরাধ করেছ? আমরা না জেনে বুঝে কিছুক্ষণ আগে আপনার দর্শন করবে বলে ছোট ছোট 8 বছরের ব্রহ্মচারী বালক এসেছিল প্রভু, তাদেরকে সাধারণ মানুষ মনে করে বৈকুণ্ঠে প্রবেশ করতে দিইনি। তারা যখন জোরপূর্বক প্রবেশ করতে শুরু করলো, তাদেরকে প্রহার করবার জন্য আমরা বাড়ি উত্তোলন করেছিলাম। আর সেই কারণে ব্রহ্মার ওই 4 জন মানস পুত্র, ওই ব্রহ্মচারীগণ আমাদেরকে অভিশাপ দান করেছে। ভগবান তো অন্তর্যামী, তিনি সবই জানেন। জয় বিজয়, এ তোমরা কি করেছো? তোমরা কি জানো না? তোমরা কি জানো না জয় বিজয়, পৃথিবীতে যত অপরাধ আছে
সব থেকে বড় অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। শাস্ত্রে লিপিবদ্ধ করলেন, বৈষ্ণবের স্থানে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে ভজনীতি সে পড়ে যাইবা, সে পড়ে পড়ে যাইবা। এ কলিযুগের মাটিতে বৈষ্ণব অপরাধ করেছিল চাপাল গোপাল। আমি এসে শুনেছি মা, গতকাল রাত্রে নাকি হরিবাসর বন্ধ করার জন্য অনেকে এসেছিল। পেরেছে পেরেছে মহাপ্রভু যেদিন অবতীর্ণ হয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে মাগো শুরু করেছিল হরিনামের আন্দোলন, সেই হরিনামকেও বন্ধ করার জন্য তৎকালীন দিনে চাঁদ কাজী নামক একজন মুসলমান চেষ্টা করেছিল। পেরেছিল? মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, দিয়েছিল না শিবা সঙ্গমে? তার ফলস্বরূপ কি পেয়েছে? হ্যাঁ মা, বৈষ্ণবের স্থানে যদি অপরাধ হয় সে অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। আপনারা জানেন, নবদ্বীপ গিয়েছেন, দেখেছেন চাঁদ কাজীর সমাধি। আমাদের কথা বলার অনেক জায়গা আছে বাবা, কেউ মানুক আর না মানুক আমাদের জায়গাটা তারাই তৈরি করে দিয়ে গেছে। আমাদের হরিনাম যদি এতই খারাপ হবে তাহলে চাঁদ কাজী আজও হরিনাম করছে কেন সমাধিতে বসে? গৌর হরির কৃপায় প্রত্যেক দিন একটি করে চাঁপা ফুল তার সমাধিতে আজও পতিত হয়। চাঁপা ফুলের তো একটা সিজন থাকে নাকি, সব সময় ফুল ফুটে গেছে? কিন্তু গৌর হরির এমন কৃপা, চাঁদ কাজীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করে যখন তিনি দেহ প্রাপ্তি ঘটালো, মহাপ্রভু নিজ হাতে তাকে সমাধি দান করলেন। সমাধি দেওয়ার পরে সেই সমাধির উপরে একটি চাপা গাছ রোপণ করে দিয়েছিল। মহাপ্রভুর আশীর্বাদে আজও সে কিবা সিজন আর অফ সিজন প্রত্যেক দিন কোথা থেকে যে চাঁদ কাজী সমাধিতে ফুল পড়ে আমরা কেউ জানি না। আরো প্রমাণ, চাপাল গোপালের নাম শুনেছো তোমরা? শুনেছো তো? সেও অপরাধ করেছিল শিবাসের কাছে। শিবাসকে বদনাম করার জন্য, কলঙ্ক রটানোর জন্য শিবাসের দরজায় মহাপ্রভু দুহাত তুলে হরিনাম করছে, আর চাপাল গোপাল এসে শিবাসের আঙ্গিনায় শুরু করলো তান্ত্রিক মতে মাতৃ আরাধনা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সুধা নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময় নারায়ণী নমস্তুতে। শরণাগতো পরিত্রাণায় সর্বসারথি হরে নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যং গৌরী নারায়ণী নমস্তুতে। কালী ঘানী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। পুজো করেছিল তো, ঝুলিয়ে দিয়েছিল পাঁঠার মাথা, ছড়িয়ে দিয়েছিল সিঁদুর, ছড়িয়ে দিয়েছিল জবা ফুল। কি হবে না, প্রভাত কালে যত ব্রাহ্মণ বৈষ্ণব এই শিবাসের দরজা দিয়ে যাবে, দেখে দেখে যাবে শিবা সারা রাত্রি জেগে হরিনাম করে না, শিবা সারা রাত্রি জেগে মাতৃ আরাধনা করে। কিন্তু পেরেছিল?
হরিনাম বন্ধ করতে পেরেছিল শিবাসের ঘরে? পারেনি। কিন্তু অপরাধ করার কারণে 3 দিন কাটলো না, 3 দিনের মাথায় শুরু হলো ওই চপল গোপালের সর্বাঙ্গে ভয়ানক কুষ্ঠ ব্যাধি। এমন রোগে আক্রান্ত হলো সেই বৈষ্ণব অপরাধের ফলে, যে স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো সেই স্ত্রী পর্যন্ত তাকে তার নিজের ঘর থেকে বাইরে করে দিয়েছে। আর কত প্রমাণ দেব? জয় বিজয়, তোমরা চিনতে পারলে না বৈষ্ণবকে? সাধুগুরু বৈষ্ণবের ওপর করেছো তোমরা অত্যাচার, অনাচার, ব্যভিচার, প্রহার। শোনো জয় বিজয়, অপরাধ করেছো বৈষ্ণবের চরণে, সেই কারণে তোমাদেরকে অভিশাপ অনুযায়ী এই বৈকুণ্ঠ ছেড়ে যেতে হবে। সেদিন জয় বিজয় বলেছিল, হে প্রভু, বৈকুণ্ঠ ছেড়ে যাব, দুঃখ নেই, কিন্তু কৃপা করে বলো প্রভু, আমরা আবার আসবো তো? আবার আপনার এই বৈকুণ্ঠে ফিরে আসবো তো প্রভু? ভগবান বলেছিল তোরা আসতে পারবি, তবে শোন, দুটো উপায় বলছি। কি? তোরা যদি আমার ভক্ত হয়ে জন্ম নিস, তোদের আসতে সময় লাগবে 7টা জন্ম। তোদের 7 জন্মের পরে তোরা আবার বৈকুণ্ঠে ফিরে আসতে পারবি। আর তোরা যদি আমার শত্রু হয়ে জন্ম নিস, তাহলে 7 জন্ম নয়, 3 জন্মের পরেই ফিরে আসবি। জয় বিজয় সেদিন বলেছিল, প্রভু চিন্তার কিছু নেই, আমরা তোমার শত্রু হয়েই জন্ম নেব। তবে এমন একটা উপায় করো প্রভু, তোমার শত্রু হয়ে জন্ম নেব, কোনো ক্ষতি নেই, কোনো দুঃখ নেই, কিন্তু এইটুকু কৃপা করো, পৃথিবীতে যতবারই তোমার শত্রু হয়ে জন্ম নেব, ততবারই যেন তোমারই হাতে, তোমার নিজের হাতে আমার যেন মৃত্যু হয়।